কিসে? সকাল থেকেই চলছে ইডির তল্লাশি অভিযান। রেশন দুর্নীতি তদন্তে ইডির তল্লাশি, 10 জায়গায় ইডির তল্লাশি অভিযান। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউনে তল্লাশি ইডির, একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। রেশন দুর্নীতি তদন্তে ইডির তল্লাশি, বসিরহাটের সংগ্রামপুরে ইডির তল্লাশি, রাজারহাট, নারায়ণপুর সেখানেও তল্লাশি অভিযান চলছে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান। রেশন এবং কয়লা দুর্নীতিতে অভিযুক্ত রয়েছে এই বারিক বিশ্বাস। একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। আর এর পাশাপাশি দেগঙ্গার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দেগঙ্গায় রেশন দুর্নীতি তদন্তে ইডির অভিযান চলছে। দেগঙ্গাতেও সকাল থেকে ইডির তল্লাশি। বালুঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে তল্লাশি। মুকুল রহমানের বাড়িতে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউলের কাছ থেকে জেনে নেব যে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। মুকুল রহমানের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। মুকুল রহমানের সঙ্গে বাকিবুরের ঠিক কি সম্পর্ক রয়েছে এবং একটু জানতে চাইবো যে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত ইডি আধিকারিকরা এই যে একেবারে দেগঙ্গার বেড়াচাপা কাউকে পাড়া বলে জায়গা রয়েছে, সেখানেই বিশাল বাড়ি হচ্ছে এই মুকুল রহমানের, অর্থাৎ বাকিবুরের আত্মীয়, অর্থাৎ সেই যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক অত্যন্ত ঘনিষ্ঠ বাকিবুর, ফলে তিনি ইতিমধ্যেই খাদ্য কেলেঙ্কারি বা রেশন দুর্নীতি নিয়ে তিনি একাধিক অভিযুক্ত হয়ে এখন ইডির আধিকারিকরা তাকে গ্রেফতার করেছেন, ইডির হেফাজতে রয়েছেন। ফলে তারই আত্মীয় মুকুল রহমান তিনিও এই চাল ফল বা চাল ব্যবসা বা রেশনের সঙ্গে যুক্ত রয়েছে। এবং যে বাকিপুরের যে মুকুল রহমানের যে বাড়ি, সেই বিলাসবহুল বাড়ির পাশেই রয়েছেন একেবারে পিজি চাল কল, অর্থাৎ সেখানে যেমন একদিকে ইডি আধিকারিকরা গিয়ে সেখানে তল্লাশি করছে এবং অন্যদিকে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা পুরোপুরি ঘিরে রেখেছেন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছেন, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো রকম ভাবে গন্ডগোল না হয়। তার জন্য পুরো এলাকাটি কিন্তু একেবারে একদিকে পিজি চালকল, অন্যদিকে এই যে মুকুল রহমানের বাড়ি সেটা পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। এবং মুকুল রহমানের যে ভাই অর্থাৎ আনিসুর রহমান, তিনি হচ্ছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি, ফলে একই বাড়িতে থাকেন এবং তাদের এই পারিবারিক ব্যবসা, ফলে সেখান থেকে দেখতে গেলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সেখান থেকে এই মুকুল রহমানের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা প্রায় 2 ঘন্টার বেশি ধরে তল্লাশি চলছেন। মূলত খাদ্য কেলেঙ্কারি, রেশন দুর্নীতি সহ একাধিক অভিযুক্ত, মূলত রেশনের যে ভালো কোয়ালিটির রেশন আসতো সেটা সেখান থেকে পাল্টি করে, অর্থাৎ পরিবর্তন করে সেটা আবার খারাপ কোয়ালিটির রেশন বিভিন্ন জায়গায় দেওয়া হতো। ফলে এই ধরনের যে অভিযোগ এবং প্রচুর পরিমাণে রেশনের চাল বা খাদ্য সামগ্রী পাচারের একাধিক অভিযোগ রয়েছে। ফলে এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই মুকুল রহমানের বাড়িতে ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত ইডি আধিকারিকরা তারা রয়েছেন, তল্লাশি করছেন দফায় দফায়, অর্থাৎ 2টি জায়গায় ভাগ হয়ে সেখানে তল্লাশি করছেন। এবং পাশে আরো একটি অফিস রয়েছে, সেই অফিসেও কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। অর্থাৎ বলতে গেলে দেগঙ্গার কাউকে পাড়ায় শুধুমাত্র 3টি জায়গায় তল্লাশি করছে ইডি আধিকারিকরা, দফায় দফায় তল্লাশি চলছে এই মুহূর্তে, দফায় দফায় তল্লাশি অভিযান চলছে। জিয়াউল, পরিস্থিতিকে নজর রাখো, আবার তোমার থেকে পরবর্তীকালে ফিরে আসবো। দেগঙ্গায় যেমনটা জিয়াউল বলছিল, দেগঙ্গায় 22 মিলেও তল্লাশি। আর এবার রেশন দুর্নীতি তদন্তে ইডির অভিযান ভাঙড়ে 2টি রাইস মিলে ইডির হানা, তল্লাশি অভিযান চলছে। ঘটকপুকুরের 2টি রাইস মিলে ভোর থেকেই চলছে তল্লাশি অভিযান। বাকিবুর রহমানের ঘনিষ্ঠ তার রাইস মিলে চলছে তল্লাশি অভিযান, ভোর থেকে চলছে এই তল্লাশি অভিযান। কল্যাণ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। কল্যাণের থেকে একটু বিস্তারিত জানবো। কল্যাণ, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? ভাঙড়ে 2টি রাইস মিলের সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। কতজন ইডি আধিকারিক এসে পৌঁছেছে? কখন থেকে চলছে এই তল্লাশি অভিযান? একেবারেই জানিয়ে রাখি, ভোর থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান শুরু হচ্ছে। ইডি আধিকারিকদের পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের কর্মীদেরকে নিয়ে সেই তল্লাশি অভিযান চলছে। তবে এই যে বাকিবুর ঘনিষ্ঠ অর্থাৎ বাকিবুরের যে আত্মীয় রয়েছে আলতাফ নূর, তাদেরই এই রাইস মিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সকাল থেকেই এই সমস্ত মোট ঘটকপুকুরের 2টি রাইস মিল রয়েছে, এই 2টি রাইস মিলেই কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। তবে এই তল্লাশি অভিযান নিয়ে এলাকার মানুষজন
যত আতঙ্কিত সেন্ট্রাল ফোর্সের কর্মীরা চারিদিকে ঘিরে রেখে দিয়েছে, সেখানে সেই এলাকায় কাউকে যেতে দিচ্ছে না। যারা সকালে কাজে আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চলছে। এই যে ঘটকপুকুর সংলগ্ন যে দুটি রাইস মিল রয়েছে, এখানে একদিকে যেমন রাইস মিল রয়েছে, তারই পাশাপাশি কিন্তু আটাও তৈরি হতো। ফলে এই যে এলাকা উত্তর 24 পরগনা থেকে শুরু করে বিস্তীর্ণ যে এলাকা দক্ষিণ 24 পরগনা যে এলাকা, সেই এলাকা থেকে ধান সহ চাল আসতো এই এলাকায়, এবং এখান থেকেই বস্তা বন্দি হয়ে সেটা বিভিন্ন জায়গায় যেত। তবে এখানে বারিক বিশ্বাস বলে আরো একজনের নাম উঠে আসছে। বারিক বিশ্বাসের এই রাইস মিল দুটি আগে ছিল বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে বর্তমানে কিন্তু এটি আলতাফ নূর বা আনিসুর রহমান এই দুজনের নামে এই দুটি রাইস মিল রয়েছে। তবে ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে। দীর্ঘক্ষণ এই তল্লাশি অভিযান চলবে বলে ইডি সূত্রে খবর। যেমন তুমি বলছিলে যে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চলবে এবং ভোরবেলাতেই ইডির আধিকারিকরা তারা পৌঁছে গেছেন, তল্লাশি অভিযান চলছে। একটু জানতে চাইবো যে এই রাইস মিলে যখন ইডির আধিকারিকরা আসে এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই তারা আসে, তল্লাশি অভিযান চলে, এই রাইস মিলে এখনো পর্যন্ত কাউকে বেরোতে বা ঢুকতে কি রেখেছো বা কারোর সঙ্গে কথা বলেছে কি এই ইডির আধিকারিকরা, সেই বিষয়ে কিছু জানতে পারছো? হ্যাঁ, একেবারেই। যে সমস্ত এই রাইস মিলগুলির বর্তমানে যারা রয়েছে, ভিতরে যারা রয়েছে, অর্থাৎ অফিসের যারা কাজকর্ম করে, ইতিমধ্যেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। তারই পাশাপাশি একাধিক কম্পিউটার সব সহ যে সমস্ত নথিপত্র রয়েছে রাইস মিলের ভিতরে, সেই সমস্ত নথিপত্র ইতিমধ্যেই কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। কোনোভাবে কোন রকম দুর্নীতির সঙ্গে এই রাইস মিল দুটিও যুক্ত ছিল কিনা তার কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা। জুনেলা, বেশ, একেবারে এই পরিস্থিতিকে নজর রাখো কল্যাণ। আবারও পরবর্তীকালে তোমার থেকে আপডেট নেবো। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্যাণ মণ্ডলের সঙ্গে। চার জায়গা ছবি আপনারা দেখছেন। সকাল থেকে ইডির তল্লাশি অভিযান চলছে। একদিকে দেখছেন সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। এর পাশাপাশি রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাটে ইডির তল্লাশি অভিযান চলছে। দেগঙ্গাতেও চলছে তল্লাশি অভিযান, আর ভাঙড়ে সেখানেও রাইস মিলে তল্লাশি অভিযান চলছে। রেশন দুর্নীতি তদন্তে ইডির অভিযান দেগঙ্গায়। সকাল থেকে ইডির তল্লাশি। বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয়র বাড়িতে হানা। দেগঙ্গার বেড়াচাপায় মুকুল রহমানের বাড়িতে ইডির অভিযান। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে চার জায়গার আপনারা ছবি দেখছেন। সকাল থেকে মোট 10টি জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। 10 জায়গায় ইডির অভিযান। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউনে তল্লাশি ইডির। রেশন দুর্নীতি তদন্তে ইডির তল্লাশি অভিযান সকাল থেকে শুরু হয়েছে।